ইমাম আবু হানিফার কথা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মাকরুহ। আর একটি দলিল পেশ করছে, যেই দলিলের হাদিসের রাবি হচ্ছে মিথ্যুক, তার মানে ও হাদিস মানা যাবে না। তার মানে দুইটার কথাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়ে সেইটাকে তারা পালন করে আসছে, জাতির সামনে পেশ করছে। যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছে তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে অপমান করছে। কেমন গালি? তাদেরকে বলছে আহলে খবিস, তাদেরকে বলছে ইহুদিদের দালাল, তাদেরকে বলছে এরা সৌদি আরবের রিয়াল খেয়েছে, তাদেরকে বলছে এরা হচ্ছে এ যুগের শ্রেষ্ঠ মুনাফিক। অথচ যাদেরকে গালি দিচ্ছে আহলুল হাদিসদেরকে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত কথাকেই তারা গ্রহণ করছেন, মানছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত কথা, সেই হাদিসটি আপনারা অবশ্যই পাবেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাতে নেই যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না। যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সেই সালাত হয় না। যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সেটা সালাত হয় না। হোক না সেটা ইমামের পিছনে, হোক না সেটা একাকী, হোক না সেটা ইমামের পিছনে, হোক না সেটা একাকী। যদি ইমামের পিছনে, যদি একাকী ভাবে ইমামের পিছনে সূরা ফাতিহা কেউ যদি না পড়ে তাহলে তার সালাত হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনারা বলুন, আপনারা ইমাম আবু হানিফাকে মানবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন? আমি আজকে মিডিয়ার মাধ্যমে আমি 1000 মনোজন দিয়ে এই বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব, তাকে আমি এটা অনুরোধ করছি এবং একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছি, তার যত অনুসারী আছে সমস্ত অনুসারীদেরকে, মুফতি আব্দুল মালেক সাহেবকে আমি অনুরোধ করছি, আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বাইতুল মুকাররমে উচ্চস্বরে গলার আওয়াজ মজবুত করে জাতির সামনে এই কথা বলুন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা মাকরুহ বলেছেন, তাই আমরা মানতে পারছি না। এই কথা আপনি বলতেই হবে। যদি না বলেন তাহলে আপনি ইমাম আবু হানিফাকে অপমান করছেন। জাতি জানুক যে ইমাম আবু হানিফার কথা মানবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চূড়ান্ত, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বাধ্য, তার মানে ইমাম আবু হানিফাকে মানার কোনো সুযোগ নেই।